নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত কি এবার আকাশের সার্বভৌমত্ব চিরতরে নিজের দখলে নিতে চলেছে? ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে সব থেকে বড় সামরিক চুক্তি, যার মূল্য প্রায় ৩.25 লক্ষ কোটি টাকা, অর্থাৎ ১১৪টি রাফেল ফাইটার জেটের এই বিশাল ডিল কিভাবে চীনের J-20 এবং পাকিস্তানের JF-17কে ব্যাকফুটে ফেলে দেবে, আর কেন ফ্রান্সের ডেসো এভিয়েশন এবার এইচএল এর মতন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে পেছনে ফেলে পুরো দায়িত্ব নিজে নিচ্ছে, আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ এই বিষয় আলোচনা করব। তো বন্ধুরা, এতদিন আমি আপনাদের ১১৪টি রাফেল বিমান নিয়ে অনেক ভিডিওই প্রকাশ করেছি, কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্সের সাথে যে ১১৪টি রাফেল এয়ারক্রাফট কেনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে, আর এই চুক্তির আনুমানিক বাজার মূল্য ছিল ৩.25 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় $৩৯ বিলিয়ন। তবে এই সংবাদের সব থেকে বড় চমকপ্রদ হলো এর কৌশলগত পরিবর্তন। অর্থাৎ ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থা ডেসো এভিয়েশন ঘোষণা করেছে যে ভারতে তৈরি হতে যাওয়া রাফেল জেটগুলোর সম্পূর্ণ গুণগত মান, উৎপাদন এবং পরীক্ষা নিরীক্ষার সরাসরি দায়িত্ব তারা নিজেদের কাঁধেই তুলে নেবে। আর এর কারণ হচ্ছে পুরনো MMRCA চুক্তির তিক্ত অভিজ্ঞতা ও শিক্ষা। অর্থাৎ এক দশক আগে যে ১২৬টি বিমান কেনার পুরনো MMRCA চুক্তি বা টেন্ডার ভেস্তে গিয়েছিল, তার মূল কারণই ছিল এই এইচএল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি বিমানের গুণগত মান ও গ্যারান্টি কে নেবে তা নিয়ে। অর্থাৎ তা নিয়েই ডেসো এভিয়েশন ও ভারত সরকারের মধ্যে কার্যত টানাপোড়েন তৈরি হয়েছিল। আর ফরাসি কোম্পানিটি তখন বলেছিল, ভারতে তৈরি বিমানের মান নিয়ন্ত্রণ তাদের হাতে না থাকলে তারা বিমানের পারফরমেন্সের গ্যারান্টি দিতে পারবে না। আর সেই ভুলের পুনরাবৃত্তি এড়াতেই একটি নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। অর্থাৎ ডেসো এভিয়েশন নিজেই ভারতে তাদের দেশীয় পার্টনার যেমন টাটা অ্যাডভান্স সিস্টেমকে নির্বাচন করবে, আর প্রায় ৯০ থেকে ৯৪টি বিমান ভারতেই তৈরি হবে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়ার অধীনে। আর ভারতের মাটিতেই গ্রাউন্ড ও ফ্লাইং টেস্ট পরিচালিত হবে সম্পূর্ণ ডেসো এভিয়েশনের প্রত্যক্ষ তদারকিতে। আর এতে ভারত কিভাবে লাভবান হবে জানেন? তাহলে দেখুন, ভারতীয় বিমান বাহিনীর অনুমোদনপ্রাপ্ত স্কোয়াড্রনের সংখ্যা থাকা উচিত ৪২টি, কিন্তু তা বর্তমানে ক্রমে প্রায় ২৯ থেকে ৩০টিতে নেমে এসেছে। অর্থাৎ ১১৪টি নতুন রাফেল যুক্ত হলে বিমান বাহিনীর ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব হবে এবং আকাশসীমার নিরাপত্তাও সুদৃঢ় হবে। আর এর কৌশলগত প্রযুক্তি হস্তান্তর ও মেক ইন ইন্ডিয়ার কি কি সুবিধা হবে জানেন? তাহলে দেখুন, ভারতে তৈরি হতে যাওয়া জেটগুলো ৪০ থেকে ৫০% দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়াও এতে ভারতের নিজস্ব তৈরি অস্ত্র মিসাইল এবং ব্রহ্মস এনজি ক্ষেপণাস্ত্র যুক্ত করারও সুবিধা থাকবে। আর হায়দ্রাবাদ ও নাগপুরের মতন জায়গায় টাটা ও অন্যান্য বেসরকারি প্রতিরক্ষা প্রস্তুতকারক সংস্থাগুলো ডেসোর সহযোগিতায় বিশ্বমানের অ্যারোস্পেস হাব গড়ে তুলবে। আর বন্ধুরা, যে ১১৪টি বিমান কেনার কথা হচ্ছে তা হবে 4.5+ জেনারেশনের, অর্থাৎ আধুনিক A4 স্ট্যান্ডার্ডের, যা উন্নত নেটওয়ার্ক সেন্সর, সাইবার সিকিউরিটি এবং ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার প্রযুক্তিতে সজ্জিত থাকবে। আর এতে করে সব থেকে বেশি চিন্তায় পড়ছে আমাদের শত্রু দেশ, অর্থাৎ পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান ভিত্তি হলো F-16 এবং চীনের থেকে নেওয়া JF-17। আর রাফেলের উন্নত মেটিওর ক্ষেপণাস্ত্রের সামনে পাকিস্তানের যে কোনো ফাইটার জেটের টিকে থাকা কার্যত অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর ভারতীয় বিমান বাহিনী ও নৌবাহিনীর অর্থাৎ রাফেল মেরিন মোট রাফেলের সংখ্যা পরবর্তীতে ১৭৫ থেকে ১৮০টিও ছাড়িয়ে যেতে পারে। আর এই সংখ্যা পাকিস্তানের যে কোনো প্রতিরক্ষা কৌশলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। আর চীন সীমান্তে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট অর্থাৎ J-20 মোতায়েন করে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চেয়েছিল। তবে হিমালয় অঞ্চলে উচ্চতার কারণে J-20 পূর্ণ অস্ত্র ও জ্বালানি নিয়ে টেক অফ করতে সমস্যায় পড়ে। অন্যদিকে রাফেলের উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা চীনের র্যাডার ও এয়ার ডিফেন্স সিস্টেমকে অর্থাৎ S-400 এবং HQ-9 কার্যকরভাবে বিভ্রান্ত করতে সক্ষম। আর সীমান্ত অঞ্চলে ভারতের ১১৪টি রাফেল মোতায়েন করলে চীনের কৌশলগত সুবিধায় বড় ধস নামবে। আর সব থেকে বড় ব্যাপার, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে
যদিও এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, তবুও কিছুদিন আগে বাংলাদেশে একটা বিষয় নিয়ে হইচই হয়েছিল যে তারা ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার। আর এটা হয়েছিল ইউনূসের আমলে। আর তারা এই ইউরোফাইটার যুদ্ধ বিমান নিয়ে কার্যত ভারতকে হুঁশিয়ারিও দেওয়া শুরু করেছিল। যাই হোক, ভারতের এই রাফেল যুদ্ধ বিমান এবং জ্যাগুয়ার এবং তার সাথে সুখোই যে কিভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করে তুলবে সেটা বাংলাদেশের লোক খুব ভালোভাবেই জানে। যাই হোক, ভারতের এই 114টি রাফেল জেট রাজনীতির ময়দানে এর কি প্রভাব পড়বে সেটাই আমরা এখন জেনে নেব। তাহলে দেখুন, অতীতে 36টি রাফেল কেনা নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক জলঘোলা হয়েছিল। তবে বর্তমানের এই সরকারি স্তরের চুক্তিতে ডেসো এভিয়েশন নিজেই গুণগত মানের শতভাগ দায়ভার নিচ্ছে। আর এর ফলে আমলাতান্ত্রিক লাল ফিতা দূর হবে। এছাড়াও পিএসইউ বনাম বেসরকারি খাতের দ্বন্দ্বে না গিয়ে কাজের দক্ষতা ও মান নিশ্চিত করে চুক্তিটি দ্রুত বাস্তবায়িত হতে পারবে। আর ফ্রান্স ও ভারতের কৌশলগত সম্পর্ক এর থেকে আরো মজবুত হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের F-21 বা F-18 এবং রাশিয়ার Su-35 এর উপর নির্ভর না করে ফ্রান্সের সাথে সম্পর্ক জোরদার করার ফলে ভারত কোনো একক পরাশক্তির রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। আর এই ডিলটি ভবিষ্যতের ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অর্থাৎ এমকা, যাকে আমরা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট নামে চিনি, সেটা তৈরি করতেও এক বিরাট বড় অভিজ্ঞতা হিসেবেও কাজ করবে। অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর জন্য এই 3.25 লক্ষ কোটি টাকার এই রাফেল মেগা ডিল নিছক যুদ্ধ বিমান কেনা নয়, এটি ভারতের প্রতিরক্ষা খাতে এক নতুন যুগের সূচনা। ডেসো এভিয়েশন সরাসরি দায়িত্ব নেওয়া বিমানের মান ও সরবরাহের গতি দুটোই বজায় থাকবে, যা প্রতিবেশী শত্রু দেশগুলোর জন্য নিঃসন্দেহে একটি বড় সতর্কবার্তা হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এখন আপনারাই আমাকে কমেন্ট করে জানান যে এইচএএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের হাত থেকে ডেসো এভিয়েশন সরাসরি বিমানের দায়িত্বভার নিজে নিয়ে নিচ্ছে, এটা ভারতের জন্য কতটা সুবিধা করবে বা কতটা অসুবিধা করবে, এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিফেন্সের এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।